সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়। দেখুন কি বলছে রিপাবলিক বাংলা। কংগ্রেস গোটা বাংলা জুড়ে কি করেছে? দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ, খুন, থ্রেট কালচার, সমস্ত কিছু ছেড়ে দিন। গ্রামের বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণের হুমকি নয়, বাংলার সঙ্গীত জগতের শিল্পীদের পর্যন্ত থ্রেট দেওয়া হতো, মলেস্টেশনের হুমকি দেওয়া হতো, তাদেরকে কাছ থেকে বসিয়ে দেওয়া হতো। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বাংলার শিল্পী জগতের, শিল্প জগতের মানুষজন গেছেন। আর কলেজগুলোকে ঘন্টা প্রতি হোটেলে বদলে ফেলা হয়েছিল। আমি একটা শব্দ বাড়তি বলছি না। ঘন্টা প্রতি যে হোটেলগুলো থাকে শিয়ালদা স্টেশনের পাশে, যে হোটেলগুলো বিভিন্ন স্টেশনের পাশে থাকে, সেরকম ঘন্টা প্রতি হোটেলে তৃণমূল নেতাদের ফুর্তির জন্য এই কলেজের ইউনিয়ন রুমগুলোকে ব্যবহার করা হতো। আজ এতদিন পরে, তৃণমূল আমল চলে যাওয়ার পরে, এখন এই কলেজ ইউনিয়ন রুমগুলো যখন খোলা হচ্ছে, সেখানকার আলমারি খোলা হচ্ছে, সেখানকার গুপ্ত কুঠুরিগুলোকে খোলা হচ্ছে, কোটি কোটি টাকা বেরোচ্ছে, লাখ লাখ টাকা বেরোচ্ছে, উই পোকা খাওয়ার টাকা বেরোচ্ছে। ভাবুন আপনার ঘরে এই মুহূর্তে কত টাকা ক্যাশ আছে। আর এই তৃণমূল নেতারা ছাত্র যুব আন্দোলন করে নাকি এরা? এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদরের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা, তারা কত কোটি টাকা কামিয়েছে শুধুমাত্র এই কলেজ ইউনিয়ন রুমগুলো থেকে, এবং ইউনিয়ন রুমে কত কোটি টাকা কাঁচা টাকা রেখে দিত। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা নেব। চোখ কপালে উঠে যাওয়ার মতন ব্রেকিং নিউজ। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে টাকার পাহাড়। এই জিনিসও বাংলাকে দেখতে হলো। ইউনিয়ন রুমে টাকার পাহাড়। ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লাখ লাখ টাকা, উই পোকা ধরা লক্ষ লক্ষ টাকা উদ্ধার। সেই ছবি এই মুহূর্তে দেখুন। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের আলমারি খোলার পর দেখা যায় লাখ লাখ টাকা সুটকেস। ঠিক ইউনিয়ন রুমের পাশ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। আমরা দেখতে পাচ্ছি একদিকে নীল ট্রলি, যেখানে 500 টাকার এক একটা বান্ডিল রয়েছে, ওই পোকায় খেয়ে নিয়েছে, এবং তার সামনে রয়েছে 100 টাকার নোটের বান্ডিল, পুরনো এবং নতুন নোটের বান্ডিল, পাশাপাশি একাধিক ফাইলপত্র। এই আলমারি খুলে এখানে যারা এই মুহূর্তে, যারা সেই সময় দাঁড়িয়ে এখানে কাজ করতেন, তারা এখানে রেখেছিলেন কিনা, বা ইউনিয়নের তরফ থেকে তারা রেখেছিলেন কিনা, সেটা সব থেকে বড় প্রশ্ন। এবং বলছো যে ইউনিয়ন রুমের ঠিক পাশে অ্যাটাচড একটা বেডরুম রয়েছে। একবার যদি পুরোটা দেখাও, খাট, এসি সব আমি দেখতে পাচ্ছি। একবার যদি তুমি দেখাও, ঘন্টা প্রতি হোটেল হিসেবে নাকি ব্যবহার হতো এটা? একেবারে ময়ূকদা, আমি জানি না শিক্ষার্থীদের কাছে কি বার্তা যাবে, তবে আমি যেখানে রয়েছি সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সুরেন্দ্রনাথ কলেজ, এবং আমি এই যে বিছানায় বসে রয়েছি, এটা সুরেন্দ্রনাথ কলেজের 5 তলার একটি রুম। এখানে এই বিছানা রয়েছে, শুধু বিছানা নয়, এই আমার হাতে যে রিমোটটা রয়েছে সেটা এসির রিমোট, এয়ার কন্ডিশনার। এই যে সামনে এসি চলছে, তার পাশে রয়েছে ঘড়ি, এবং পাশাপাশি সামনে চেয়ার, টেবিল। একটা ঘর, হোটেলে যা থাকার প্রয়োজন হয় তা কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি রয়েছে আলমারি। যদি আমি একটু এই মুহূর্তে আলমারিটা খুলি, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা দুটো বালিশ রয়েছে এখানে। বালিশের নিচে চাদর এক একটা রয়েছে, পাশে রয়েছে টাওয়াল, এবং তার পাশে যদি আমরা দেখি, এখানে কালো প্লাস্টিক রয়েছে, এবং একেবারে ক্লিন করার যাবতীয় যে আসবাবপত্র, জিনিসপত্র তা রয়েছে এখানে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রুমাল পর্যন্ত রয়েছে। অর্থাৎ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। কে বলবে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান? এটা শিক্ষা প্রতিষ্ঠানের ছবি, এবং একাধিক আসবাবপত্র যেরকম আমরা দেখাচ্ছি। পাশাপাশি যদি ওয়াশরুমটা না দেখায় তাহলে হয়তো বিশ্বাস করা যাবে না, চক্ষু চরক কাজ হয়ে উঠবে। যারা এই মুহূর্তে বাংলার দর্শকরা দেখছে লাইভ, তাদের চক্ষু অ্যাটাচ টয়লেটও আছে। চমৎকার। চকচকে ওয়াশরুম, ঝা চকচকে বাথরুম, এবং একদম অ্যাটাচ টয়লেট রয়েছে। শুধু অ্যাটাচ টয়লেট না, তার সঙ্গে আধুনিক যন্ত্রপাতি
রয়েছে। যেমন আমি একটু দেখাই, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার এবং আধুনিক যে বিষয়বস্তু দিয়ে তৈরি হয় সেই কল রয়েছে, এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে এবং এখানে আরেকটি হ্যান্ড শাওয়ার রয়েছে। অর্থাৎ এই যে ছবিটা, এই ওয়াশরুমের যে ছবিটা আমরা শাওয়ার দেখতে পাচ্ছি, শাওয়ার রয়েছে স্নান করার জন্য, শাওয়ার পর্যন্ত এখানে রয়েছে। অর্থাৎ এই যে ছবিটা, গোটা বাংলার মানুষ এটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছবি দেখছে। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছবি। এটা একটা রুম এবং তার পাশে আরেকটি রুম আছে। ময়ূক, আমি সেই রুমটা একটু দেখাই এই মুহূর্তে। এই রুমেও রয়েছে আরেকটি আলমারি। এই রুমের আলমারিটাও যদি আমি একটু খুলি, সেখানেও দেখা যাবে একটা দুটো বালিশ, নিচে টাওয়াল রয়েছে এবং বালিশের ঠিক পাশে চাদর রয়েছে, ছোট লকার পর্যন্ত রয়েছে। এটা বাংলার মানুষ দেখছে, ছোট লকার রয়েছে। অর্থাৎ এই ছবিটা গোটা বাংলার মানুষ দেখছে। গরিব মানুষ টাকা না থাকার কারণে না খেয়ে মরে যাচ্ছে, আর এদের টাকায় ওই পোকা ধরছে। তাহলে ভাবুন কতটা পরিমাণ গরিবকে শোষণ করেছে এরা। এই টিএমসি সরকার নিয়ে আপনাদের মনের কথা আমাকে জানাতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। জয় মা ভবানী।